বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। নিয়মতান্ত্রিকভাবে আমরা আবারও এসো আরবি শিখি, এসো তামরিন এবং মিজানুস সরফ কিতাবের ক্লাসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে অ্যাটেন্ড করার তৌফিক দিয়েছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে কিছু শব্দার্থ ছিল, ওই শব্দার্থের ভিত্তিতে এখন আমরা সামনে কিছু আরবি বাক্য পড়ব। তো শব্দার্থ মুখস্থ করেছি নাকি করিনি এটা আমাদের বাক্যের মধ্যেই তুলে আসবে ইনশাআল্লাহ। তো আমরা বিলম্ব না করে আমরা পড়ার মধ্যে ইনশাআল্লাহ প্রবেশ করি। তাহলে আমাদের আজকে প্রথমেই মিনহাজুর রহমান, আপনি শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি ওস্তাদ জি, আমি কি বলবো? ওস্তাদ জি, আমি কি পড়া বলবো? হ্যাঁ, আমার কথা স্পষ্ট হচ্ছে না সবার কাছে? জি জি, এই যে মানে একটু কেটে কেটে আসছে আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাদা মসজিদুন জাদীদুন, ইহা একটি নতুন মসজিদ। আল মসজিদু জাদীদুন, মসজিদটি নতুন। হাদাল মসজিদু জাদীদুন ওয়া জামিলুন, এই মসজিদটি নতুন এবং সুন্দর। বাবুল মসজিদি মাফতুহুন, মসজিদটির দরজা খোলা। রশিদুন আমামাল মসজিদি, রশিদ মসজিদের সামনে, মসজিদটির সামনে। ওয়া আখুহু ফিল মসজিদি, এবং তাহার ভাই মসজিদের ভিতরে আছে। আনা আবু রাশিদিন। ধন্যবাদ, মাশাআল্লাহ। আব্দুর রাজ্জাক ভাই, আপনি এরপর থেকে পড়ুন বিষয়। এরপর তাহলে কি বুঝতে আনা আবু রাশিদিন, জি, আনা আবু রাশিদিন, আমি রাশিদের পিতা। আনা মুআল্লিমুল, আনা মুআল্লিমুল মাদ্রাসাতি ওয়া ওয়ালাদি ইমামুল মুসলিম, ইমামুল মসজিদুন, আমি মাদ্রাসার শিক্ষক এবং ছেলে মসজিদের ইমাম। ঠিক আছে উস্তাদ? এবং আমার ছেলে, এবং আমার ছেলে মসজিদের ইমাম। ওয়ালাদি আলিমুল কাবির, ছেলেটি বড় জ্ঞানী। ইন্দাহু কিতাবু, আলাদি মানে কিতাবু, হচ্ছে আমার ছেলে। হ্যাঁ, আমার ছেলে। আচ্ছা, আমার ছেলেটি বড় জ্ঞানী। জি। ইন্দাহু কিতাবু, এটা কি মুফিদ লেখছে মনে হয়? জি, হ্যাঁ, এই তো। মুফিদ। তার কাছে সাফল্যের বইটি আছে। আবার কি মুফিদুন অর্থ কি? এটা সাফল্য না উস্তাদ? বিজয় বা সাফল্য, উপকারী। উপকারী, উপকারী সাফল্য। জি, তার কাছে উপকারী বইটি আছে। আল কিতাবু, বইটি আছে মানে এখানে কি কিতাব কিতাব, শুরুতে আলিফ লাম আছে? ইন্দাহু, ইন্দাহু কিতাবু মুফিদ। ইনদাহু কিতাবুন মুফিদুন, কিতাবুন মুফিদুন এখানে মাউসুল সিফাত হয়েছে। তার কাছে উপকারী বইটি। আবার বলছেন বইটি, বইটি কখন হবে? আচ্ছা, আল হলে জি উস্তাদ।
তার কাছে উপকারী বই আছে। তার কাছে একটি উপকারী বই আছে। তার কাছে একটি উপকারী বই আছে। আল কিতাবু ফি গুরফাতিহি, বইটি তার কামরায় আছে। ইসমুল ইসমুল কিতাবু নূরুল, আবার জি, ইসমুল কিতাবু নুরুল ইসলাম। আবার বলুন। ইসমুল কিতাবু নাকি ইসমুল ইসমুল কিতাব। কিতাবু, আচ্ছা, এটা তারকিবের পরিভাষা কি হয়েছে? আচ্ছা, এটার অর্থ কি হবে? আপনি এটার অর্থ কি বলতেছেন বলেন তো? ইসমুল কিতাবু নুরুল ইসলাম, কিতাবটির নাম হচ্ছে ইসলামের আলো, নুরুল ইসলাম। আপনি ঘাবড়াবেন না, আগে শিখুন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। ইসমুল কিতাবু কেন হবে? হ্যাঁ, বু কেন হবে? আমি আসলে তো যেগুলো বুঝতেছি না এভাবে, আমি আন্দাজে বল যাচ্ছি। প্রশ্ন করুন। ইসমুল কিতাবি, এটা মুযাফ মুযাফ ইলাইহি হয়েছে। আমরা জানি মুযাফ ইলাইহি সর্বদা জের বিশিষ্ট হয়, তাই না? জি, আর ইসমুল কিতাবি, এটা যে মুযাফ মুযাফ ইলাইহি হয়েছে, এটার বাংলাটা তো আপনি বোঝাতেই চাচ্ছেন, মানে আপনি যে বলছেন, এটা তো বোঝাই যাচ্ছে, কারণ একটা বসিনরও হয়। বইয়ের নাম একটা বসিনরও হয় দুই শব্দের মাঝখানে। এটা মুযাফ মুযাফ ইলাইহি হওয়ার একটা আলামত আর কি। আচ্ছা, ধন্যবাদ মাশাআল্লাহ। এরপর রাহাত ভাই, আপনি বলুন। ইয়া আয়েশাতা, ইয়া আয়েশাতা, হে আয়েশা, আনতি বিনতুন তাইয়্যিবাতুন, তুমি একজন উত্তম মেয়ে। আনতি তিলমিদাতুন যাকিয়াতুন, তুমি একজন মেধাবী ছাত্রী। হাযিহি সাআতুকি, ইহা তোমার ঘড়ি। ওয়া যালিকা ইকদুকি, আর উহা তোমার হার। সাআতুকি জামিলাতুন ওয়া ইকদুকি জামিলুন, তোমার ঘড়িটি সুন্দর এবং তোমার হারটি সুন্দর। ইকদুকি ফি সুন্দুকিকি, হারটি তোমার ব্যাগের মধ্যে। ওয়াসাআতুকি ফাওকাল মিনদাদাতি, এবং তোমার ঘড়িটি তেপায়ার উপরে। তিলকা হাকিবাতুকি, উহা তোমার ব্যাগ। ফি হাকিবাতুকি জাহরাতুন জামিলাতুন, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? জি সাহেব। তিলকা তিলকা হাদিকতুকি, ও হাদিকতি বাগান সরি। তিলকা হাদিকতুকি, উহা তোমার বাগান। ফি হাদিকতুকি, তোমার বাগানের মধ্যে জাহরাতুন জামিলাতুন, সুন্দর। আবার ফি ফি হাদিকতিকি, হাদিকতিকি, হ্যাঁ, ফি হাদিকতিকি জাহরাতুন জামিলাতুন, তোমার বাগানের মধ্যে সুন্দর ফুল আছে। হাদিহিল বিন্তু সদিকতুকি, এই মেয়েটি তোমার বান্ধবী। ইসমুহা জাইনাবু, তার নাম জয়নাব। আচ্ছা, মাশাআল্লাহ, ধন্যবাদ। তারপর উস্তাদ জি, একটা প্রশ্ন ছিল এখানে আমার, কি বলুন? যে তিলকা হাদি কতু কি হবে নাকি তিলকা হাদি কতি কি হবে? তিলকা হাদিকাতু কি হবে? তিলকা মুবতাদা, জি, জি। হাদিকাতু কি মুযাফ মুযাফ ইলাইহি মিলে খবর। এখানে আলাদা ব্যবহার হচ্ছে। আর কতি কেন হবে আমাকে একটু বুঝান। কতি, এই প্রশ্নটা মাথায় এলো কেন? হাদিকাতুন, যে হাদিকাতু কি, মানে এটা ওই মুখ এক ধরনের ইয়ে ছিল তো জড়তা, মানে এটা একটু কনফিউশনে ছিলাম উস্তাদ জি। কিছু মনে না করলে আমি বলতে চাচ্ছি, সেটা হলো যে তিলকা হাদিকতুকি, এখানে কিন্তু ওইটা তোমার বাগান, এখানে কোনো কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কোনো কিছু নাই। এটা একটা সাধারণ ওয়ার্ডের মতো, জাস্ট একটা কাফ আছে শুধুমাত্র। এটাকে কি বলে, ওই যে জমির হিসেবে, জমির হিসেবে, এছাড়া তো আর বাড়তি কোনো আমার মৌসুফ সিফাত বা ইজাফাত এরকম কিছু নাই, তাই তো স্যার? জি জি জি, মাশাআল্লাহ। এবার আখতারুজ্জামান সাহেব, আপনি বলুন।
আসসালামু আলাইকুম। আজা মাতারু ইহা একটি বিমানবন্দর। আজা মাতারুন মাশহুর ইহা একটি এটি একটি প্রসিদ্ধ বিমানবন্দর। আল মাতারু মাশহুর বিমানবন্দরটি প্রসিদ্ধ। হাজাল মাতারি হাজাল মাতারে হাজাল মাতারু মাশহুরি মাশহু মাশহুরি মাশহুরি জের মাশহুরি জের মাশহুরি কেন হবে, কেন হলো? হাজাল এই বিমানবন্দরটি প্রসিদ্ধ। বিমানবন্দরের সাথে ওই জিনিসটা মাশহুরের ইয়েতে আছে, এই কারণে। আমাকে বুঝায় বলেন, আমাকে বুঝান, সমস্যা নাই, আপনি বুঝান আমাকে। হাদাল মাতারু, এই হাজাল মাতারু মাশহুরি, এই মাশহুরিন মাশহুর- হবে, আমাকে এটা বুঝান যে জের কেন হলো। আমরা জানি জের কয়েকটা কারণে হয়, একটা হচ্ছে মুজাফ ইলাইহি এর স্থানে আসলে, আরেকটা হচ্ছে কি ফি বা হরফে জর যদি যুক্ত হয়, এই সমস্ত কারণগুলোতে একটা শব্দের শেষে জের হয়। তো এখানে কি কেন জের হয়েছে? এটা কি মুজাফ ইলাইহি হয়েছে নাকি এর আগে কোনো হরফে জর আসছে? ওই ব্যাকরণ গুলোই তো ভুলে যায়, খেয়াল থাকে না। আহ, ব্যাকরণ না জানলে তো পড়া বোঝানো সম্ভব না। মাশহুরুন, এটা খবর হয়েছে। এটা জি। খবর হিসাবে আসবে না। জি, হাজাল জি। মাতুরি মাশহুরুন। মাতরি কেন আচ্ছা। বললেন আবার মুখ দিয়ে? হাদাল মাতারু, এই বিমানবন্দরটি মাশহুরুন, আচ্ছা, এই বিমানবন্দর হাজাল মাতারুল আসিমা হাদা মাতারুল আসিমা, আসিমাতু তু কেন হবে? হাজা মাতারুল আসিমাতু। আসিমাতু কি বুঝে গেল? রাজধানী। আসিমাত, আচ্ছা। হাজা মাতারুল আসিমা তি হবে, তাইলে একার হবে, জার হবে। আচ্ছা, জের কেন হবে আমাকে একটু বলেন। হ্যাঁ, জের তো হবে, ঠিক আছে না? যার হবে মানে এই বিমানবন্দরটি এই শহরের, এই কারণে শহরের সাথে এটা না, ইয়ে না, আসবে। না, না, আরে ভাই। রাজধানীর, হ্যাঁ, হ্যাঁ, রাজধানীর বিমানবন্দর, হ্যাঁ, রাজধানীর বিমানবন্দর। বিমান, এটা মুজাফ ইলাইহি হয়েছে, আর আসিমাতি মুজাফ ইলাইহি এর স্থানে এসেছে বলে এখানে জের হ্যাঁ। হয়েছে। ফি মাতারিল আসিমাতু তো ইরাত তু কেন হলো? তো ইরাতু, হ্যাঁ, ফি মাতারিল, ফি মাতারিল আসিমাতু তো ইরিল। ওয়েট, আপনি বুঝতেছেন না মনে হয়। বেশ লেগে যায়। ফি হরফে জর, তাই না? জি, জি। মাতারিল আসিমাতি, এখানে তু আচ্ছা। হওয়ার ওঠে না। মাতর মূলত ছিল মাতরুল আসিমাতি, মুজাফ ইলাইহি, যার অর্থ হবে রাজধানীর বিমানবন্দর, বসেনর আসতে শব্দের জি, জি। মাঝখানে। তো আমরা জানি মুজাফ ইলাইহি এর স্থানে যদি কোনো শব্দ আসে তো ওই শব্দটা জের হয়। তো মাতরিল আসিমাতি, মাতরি হয়েছে হচ্ছে ফি এর কারণে, আর আসিমাতি এটা তো আগে থেকে মুজাফ ইলাইহি এর স্থানে জের হয়ে আছে, তো ফি মাতরিল আসিমাতি হবে। বলুন। মাতারিল আসিমাতি তয়রাতুল কাবিরাতুন। ফি মাতারিল রাজধানীর বিমানবন্দরটি আবার তয়রাতুল হবে, কাবিরা, বড় বড়, আরে আবার বলুন, অর্থ বলুন। একটি বড় বিমান, তয়রাতুল কাবিরাতুন। না হুজুর, পারতেছি না, ভুলভাল লেগে যায়। চেষ্টা চালিয়ে যেতে হবে। আচ্ছা, হ্যাঁ, কাজী সাহেব আপনি বলুন। কাজী মাসুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখান থেকেই বলুন। জি। ফি মাতারিল আসিমাতি। ফি মাতারিল আসিমাতি তাইরাতুন কাবীরাতুন। ইহা রাজধানীর মধ্যে একটি বড় বিমানবন্দর। ইহা এর অর্থ কোথায় তুললেন? ইহার আরবি কোন কোথায় এখানে? ও, ইহা তো নাই। রাজধানীর মধ্যে একটি বড় বিমানবন্দর। রাজধানীর মধ্যে কোথায়? যদি শুধু ফিল আসিমাতি হতো তাহলে রাজধানীর মধ্যে হতো, এখানে তো মাতরুনও আছে।
ফি মাতারিল আসিমাতি। আচ্ছা আমি আপনাকে শব্দ শব্দ অর্থটা জিজ্ঞাসা করি, হ্যাঁ? ফিটা বাদ জি। দিন। মাতারুল আসিমা এর অর্থ কি? মাতারুল আসিমাতি রাজধানীর বিমানবন্দর। মাশাআল্লাহ। ওয়েট, এবার বলুন ফি মাতারিল আসিমাতি এটার অর্থ কি হবে? ফি মাতারিল রাজধানীর বিমানবন্দর নাকি? বুঝতেছি না। শুধু শুধু তো মাতারুল আসিমাতি অর্থ হচ্ছে রাজধানীর বিমানবন্দর, তো ফি আসছে না, এটার অর্থটা কি হবে? জি জি। রাজধানীর বিমানবন্দরের মধ্যে না আছে। এই তো শুধুমাত্র রাজধানীর বিমানবন্দরে, রাজধানীর বিমানবন্দরে। বিমানবন্দরে তায়রাতুন কাবীরাতুন অর্থ কি? একটি বড় বিমান। আছে। জি, একটি বড় বিমান আছে। মাশাআল্লাহ। হ্যাঁ, তারপর ফি হাদাল মাতারি। বেশ বেশ, মানে জি। অল্প অল্প করে অর্থ তুলুন। ফি হাদাল মাতারি অর্থ কি? ফি হাদাল মাতারি, এখানে কি একটি বিমানবন্দর আছে? না, আন্দাজে মান্দাজে অর্থ গুলো হইব ভাই। ফি হাদাল মাতারি, ফি তো হচ্ছে মাঝে বা মধ্যে অর্থ দান করে, হাদার পরে যদি একটি বিমানবন্দরে আছে, বিমানবন্দরে। আমার কথার আগে শুনুন, হাদা জি, জি। হাদি পরবর্তী শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তখন ইহার অর্থ এই হয়ে যায়। ইহার অর্থ কি হয়ে যায়? এই হয়ে যায়। যালিকা তিলকা, উহা। এই যালিকা তিলকার পরবর্তী শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তখন উহার অর্থ ওই হয়ে যায়। এগুলো আমি আগে ক্লাসে বলেছি। তাহলে এখানে হাদা এর পরে দেখা যাচ্ছে আল মাতরু, শুরুতে আলিফ লাম যুক্ত হয়েছে, তো সুতরাং এখানে হাদা এর অর্থ ইহা না হয়ে এই হবে। তাহলে ফি হাদাল মাতারি, এই বিমানবন্দরটি। এই বিমানবন্দরটি কেন হবে? ফি এর অর্থ কই তাহলে? ও আচ্ছা, যে এই বিমানবন্দরে রাইট, এই বিমানবন্দরে তায়রাতুন কাবীরাতুন, একটি বড় বিমানবন্দর আছে। আবার বিমানবন্দর কেন থাকবে? বিমানবন্দরে আবার বিমানবন্দর থাকে কেমনে? এখানে তায়রাতুন আছে যে একটি বিমান, একটি বিমান। একটি বড় বিমান আছে। জি জি, একটি বড় বিমান আছে। আর তায়রাতু কাবীরাতু, একটি বড় বিমান। আর তায়রাতু, এটার অর্থ কি? কাবীরাতু, আর তায়রাতু, একটি বিমান। একটি বিমান। জি, আর তায়রাতু আর তায়রাতু অর্থ একটি বিমান না? জুমলা জমা নাকি? আলিফ লাম কোন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে ওই শব্দের শেষে কি যোগ হয়? জের যুক্ত হয়। হচ্ছে না। আচ্ছা, ধন্যবাদ। মাশাআল্লাহ। এমডি আসাদুল্লাহ, আপনি বলুন এরপর থেকে। এমডি আসাদুল্লাহ, আপনি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমার মানে মাইক্রোফোনটা মানে কম্পিউটারটা একটু প্রবলেম করতেছে আর কি। ওরা বলতে পারবেন ইনশাআল্লাহ? জি 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 বলতে পারবো। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। জি, আমি কি হচ্ছে ইরাতু কাবীরাতুন এখান থেকে শুরু করব? জি, বলুন বলুন। ইরাতু কাবীরাতুন, বিমানটি বড়। হ্যাঁ, যদি কোন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হয় তাহলে ওই শব্দের বাংলা অর্থ কি আসবে? টি, একটা টি যুক্ত হবে। হাদিহি তায়রাতু সারিআতু জিদ্দান। সারিআতুন জিদ্দান। হাদিহি তায়রাতু, এই বিমানটি খুবই দ্রুতগামী। সারিআতুন জিদ্দান, খুবই দ্রুতগামী। জাইনাবা বিনতু মাজিদিন। জাইনাবা কেন হলো? জবর দিল কি এটার মধ্যে? জাইনাবু বিনতু মাজিদিন হয়েছে তো, বলুন। জয়নব
মাজেদের জয়নাব হচ্ছে মাজেদের মেয়ে। জি হিয়া তিলমিজাতুল মাদ্রাসাতি ওয়া আখুহা মুআল্লিমিল মাদ্রাসাতি। মুআল্লিমি মি হলো কেন? সরি, মুআল্লিমুল মাদ্রাসাতি। সে হিয়া তিলমিজাতুল মাদ্রাসাতি, সে হচ্ছে মাদ্রাসার ছাত্রী। ওয়া আখুহা এবং তার ভাই মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। ইসমিহি ইসমি এখানে জেড দিল কে? এখানে যে হযরত এই যে মানে যেহেতু পরবর্তীতে হা আসছে অর্থাৎ জমির আসছে, জমিরের সাথে তার নাম, এই জন্য আর কি। আচ্ছা আমরা কি কখনো বলছি জমিরের আগের শব্দ জের হবে? এরকম নিয়ম কখনো পড়ছি? ইসমুহি খালিদ, তার নাম হচ্ছে খালেদ। এখানে হি কেন হবে ভাই? যদি কোনো এই আ উল্টা পেশ হুয়ের মধ্যে ইসমুহু, সরি ইসমুহু খালিদ, তার নাম ইসমুহু ইসমুহু বলুন সবাই। খালিদিন, খালিদিন, এই জের দিল কে আবার? সরি ভুল বলছি। ইসমুহু খালিদুন, তার নাম হচ্ছে খালেদ। ঠিক আছে ঠিক আছে। আব্দুর রাজ্জাক সাহেব আপনি কি বলেছেন পড়া? জি না স্যার, কোথা থেকে বলবো? আমি ইসমুহু এরপর থেকে ইসমুহু আচ্ছা, আমি জায়নাবু থেকে বলছি, আমি পাচ্ছি না। আচ্ছা পেয়েছি চলো। ইসমুহু খালিদুন, তার নাম হচ্ছে খালেদ, তার নাম খালেদ। ফি ইয়াদি জাইনাবা, নাকি জাইনাবা? ফি ইয়াদি জাইনাবা কিতাবুন জামিলুন, জাইনাবের হাতে একটি সুন্দর বই রয়েছে। আচ্ছা, হাজা কিতাবুহা, ইহা তার কিতাব। ফি কিতাবিহা, তার কিতাবে কিসাতুন জামিলাতুন, সুন্দর গল্প রয়েছে। হাজিহিল কিসাতু জামিলাতুন জিদ্দান, এই গল্পটি খুবই সুন্দর। জাইনাবু বিনতু তয়িবাতুন জিদ্দান, জাইনাব বিনতু তয়িবাতুন জিদ্দান। জাইনাবু বিনতু, এটা বিনতুন তয়্যিবাতুন, জাইনাবু বিনতুন তয়্যিবাতুন জিদ্দান, জাইনাব তয়্যিবাতুন, খুবই উত্তম মেয়ে। মাশাআল্লাহ, ধন্যবাদ। আরেকজন আব্দুর রাজ্জাক ভাই আপনি বলুন, আরেকজন যে আছেন। এটা প্রশ্ন ছিল এখানে ফি ইয়াদু জয়নাবা, মানে এখানে জয়নাবু না হয় কেন জয়নাবা হইছে? আচ্ছা, এই বিষয়ে ক্লাস হয়েছে, আমি তারপরে দেখি কেউ পারেন কিনা। আব্দুর রাজ্জাক ভাই একটু আগে যে পড়া বলেছেন আপনি বলুন তো দেখি, ফি ইয়াদি জাইনাবা কেন হলো? জাইনাবা হচ্ছে এখানে মানে জাইনাবের হাতে, মানে এখানে হচ্ছে যেহেতু নামবাচক জাইনাবা হয়, যেটা এটা গায়রে মুনসারিফ নাকি বলে? জি 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 জি, মেয়েদের নাম যদি কোনো জের বিশিষ্ট কোন স্থানে আসে তখন সেটা জের না গ্রহণ করে জবর গ্রহণ করবে। মূলত ছিল ফি ইয়াদি জাইনাবি, তাই না? জি জি জি, ধন্যবাদ, মাশাআল্লাহ। ঠিক আছে, এবার দ্বিতীয় আব্দুর রাজ্জাক আপনি বলুন। আব্দুর রাজ্জাক আরেকজন যে আছেন আপনি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু বেশিক্ষণ কাউকে জিজ্ঞাসা করব না। আচ্ছা, এরপর আছেন শুরুতে একবার বলছিল হযরত, বলেছিলেন না? মোল্লা জাফর ইকবাল আপনি আছেন?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। জি বলুন এরপর থেকে। দুঃখিত। আপনি এক্সকিউজ আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। সকলেই আরেকটু শিখলে ভালো হয়। বিশেষ করে আমি আপনাদের পড়াশোনার সাথে সাথে কিছু প্রশ্ন করি। হ্যাঁ, এটা কেন হলো, সঠিক হলেও জিজ্ঞাসা করব, ভুল হলেও জিজ্ঞাসা করব। এটা এই জন্য যে আপনি কি বুঝে পড়ছেন নাকি না বুঝে পড়ছেন। দেখা গেছে আপনি ভুলে শুদ্ধ পড়ে ফেলছেন, ভুলে শুদ্ধই বলছেন, কিন্তু এই শুদ্ধটা আপনি অজান্তে যে বললেন এটা ভালো না। জেনে শুদ্ধ বলাটা ভালো, জেনে বুঝে শুদ্ধ বলা ঠিক আছে, অজান্তে শুদ্ধ বলাটাও ভুল। বোঝাতে পেরেছি? অজান্তে শুদ্ধ বলাটাও ভুল। তাই আপনি যে শব্দগুলো পড়ছেন এই শব্দগুলো আপনি সঠিকভাবে পড়ছেন কিনা এজন্য আমি জিজ্ঞাসা করব। তাই অনুগ্রহ করে পিছনের সমস্ত পড়াগুলো মাঝে মাঝে রিভার্স দিবেন। আর বিশেষ করে যে পিডিএফটা দিয়েছিলাম আপনাদেরকে, আমি যেটা লিখে দিয়েছিলাম ওইটাকে একটু রিহার্সাল করবেন। ওইটা খুবই গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে এটা একটু দেখবেন, নজরে সানি দিবেন, মাঝে মাঝে একটু ওইটা নিয়ে একটু পড়ালেখা করবেন, তাহলে ইনশাআল্লাহ পিছনের ভুলগুলো শুধরে যাবে। আল্লাহ। আচ্ছা, আমরা একটু সামনে চলে যাই। এখানে কিছু শব্দার্থ আছে, দেখুন। মিং দদাতুন একটি তেপায়া, ইয়াদুন হাত, কুরাতুন একটি বল, লাইবুন একজন খেলোয়াড়, লাইবাতুন একজন মহিলা খেলোয়াড়। পেয়েছেন আপনারা পড়াটা? এরপর আছে তামরিন। ওস্তাদজি, ইয়াদুন এটাকে গোল করে দেওয়া হয়েছে কেন? কই বইয়ের মধ্যে গোল করা আছে, গোল মার্কিং আর কি বইটাতে, ইয়াদুনটা আমার বইয়েতে গোল করে দেওয়া আছে ওস্তাদজি। বইতে গোল করা আছে। হ্যাঁ, গোল করে দেয়া নাই। আচ্ছা, আপনি আমাকে স্ক্রিনশট দিন, হ্যাঁ, কেন গোল করে দেয়া আছে আশেপাশে আমি দেখে নিব। হ্যাঁ, আচ্ছা, এরপর সামনে চলে আমরা। এখানে কিছু প্রশ্নের উত্তর আছে। মান আমামান মসজিদি ওয়া মান ফিল মসজিদি, মসজিদের সামনে কে আছে এবং মসজিদে কে আছে। এগুলো ওই উপরে পড়া অনুযায়ী আর কি প্রশ্ন, উপরে যে পড়াটা আমরা পড়েছি সেই অনুযায়ী আমরা উত্তর দিতে পারবো। আলহামদুলিল্লাহ, আমাদের আল বাবুল আউয়াল শেষ হয়েছে। আল বাবুল সানি দ্বিতীয় অধ্যায়। প্রিয় তালিবে আলেম, তোমার জীবনের সময় কি বসে আছে? পড়া শুরু করার প্রথম দিনটি কি এখনো আছে? বিগত দিনগুলো কি আবার ফিরিয়ে আনতে পারবে? পারবে না, কোনো মূল্যেই আর ফিরিয়ে আনতে পারবে না। সুতরাং সময়ের অপচয় করো না, প্রতিটি মুহূর্ত কাজে লাগাও। ইলমের তলবে নিজেকে কুরবান করে দাও। প্রথম অধ্যায়ে যা শিখে কিছু পড়েছো, দ্বিতীয় অধ্যায়ে সেগুলোই তুমি আবার পড়বে। নতুন ভাবে প্রথম অধ্যায়ে যা কিছু পড়েছো, দ্বিতীয় অধ্যায়ে সেগুলোই তুমি আবার পড়বে, নতুন ভাবে, নতুন নতুন শব্দ সহযোগে। তবে একটি নতুন বিষয় তুমি এখানে পাবে, সেটি হলো সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন। বিষয়টি ভালো করে বুঝে নিও। আর চতুর্থ দর্স থেকে শুরু হবে তারকিব। তারকিবও খুব ভালো করে বুঝতে হবে। আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। এখানে আমাদের জন্য কিছু শব্দার্থ দেয়া আছে। বুন্দুকিয়াতুন, শব্দটা কি? বুন্দুকিয়াতুন একটি বন্দুক। তারপর বাখিরাতুন একটি স্টিমার, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, মিদফাউন একটি কামান, কুমবুলাতুন একটি বোমা, হিসনুন কলআতুন একটি দুর্গ, সাইফুন একটি তরবারি, সাহমুন একটি তীর। এই শব্দার্থগুলো আমরা শিখে দেখুন আমাদেরকে একদম আদ-দারসুল আউয়ালের মধ্যে যেমন কিতাবুন, হাদা কিতাবুন, এভাবে আমাদেরকে যেভাবে পড়ানো হয়েছিল চিত্র আকারে, এখানেও হুবহু ভাবে তুলে ধরছে। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ, তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা, হাদিহি মিসতারাতুন, এভাবে দেয়া আছে। আমাদের জন্য আগামী ক্লাসের পড়া হচ্ছে
ওই যে উপরে কিছু শব্দার্থ দেয়া ছিল ওগুলো সহ এগুলো, এই যে মিন গাদাতুন, ইয়াদুন, কুরাতুন, লাইবুন, লাইবাতুন, এই 5টি সহ নিচের 8টি, 5 8 কত হলো? 13টি। এই 13টি শব্দার্থ আমাদের জন্য আগামী ক্লাসে রইল। এরপর ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে অন্য কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করব। মাঝে মাঝে আমি কি বলে এটাকে, ব্যাকরণ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি, তবে খুব যেগুলো অতীত হয়ে গেছে, হ্যাঁ, এগুলো নিয়ে আপনারা খুব বেশি করে পড়ালেখা করবেন, যাতে করে নতুন কোনো একটা ব্যাকরণ দিলে ওটা যেন মাথায় চাপ না পড়ে। এই জন্য যা দিচ্ছি তা দ্রুত এগুলো শিখে নেবেন। আর আপনারা যদি এটা দ্রুত শিখে না নেন তাহলে মাথার মধ্যে একটা চাপ পড়বে। আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনারা পিছনের পড়াগুলো শিখে নেবেন ইনশাআল্লাহ। এবার আজকে আমাদেরকে আপনাদের সবাইকে মিজানুস সরফে নিয়ে যাচ্ছি। মিজানুস সরফ সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম কিছু পরিভাষা, যেগুলো আমাদের খুবই জানা দরকার। তার মধ্যে জম্মা, ফাতহা, কাসরা, তানবিন, হরকত, সুকুন, এগুলো আলোচনা হয়েছিল। এগুলো মুখস্থ করে নেবেন, ক্লাসেও এগুলো নিয়ে আলোচনা হয়েছিল। জম্মা বিশিষ্ট হরফকে মাজমুম বলে, অর্থাৎ পেশ বিশিষ্ট হরফকে মাজমুম বলে। জবর বিশিষ্ট হরফকে মফতুহ বলে। কাসরা বিশিষ্ট বা জের বিশিষ্ট হরফকে মাকসুর বলে। এগুলো আপনারা শিখে নেবেন। হ্যাঁ, এটা হচ্ছে 10 নম্বর পৃষ্ঠা। আজকে 11 নম্বর পৃষ্ঠায় কিছু নতুন পড়া দিচ্ছি, তা হচ্ছে কালেমা। কালেমা এর পরিচয়। অর্থবোধক একক শব্দকে কালেমা বলে। অর্থবোধক যে এটা পড়া ছিল আজকে, মানে এই যে কালেমার পরিচয়, কালেমার প্রকারভেদ, এটা পড়া ছিল। পড়া ছিল না? কালেমা 3 প্রকার। হ্যাঁ হ্যাঁ, এগুলো পড়া দিয়েছিলাম ইতিপূর্বে, শুধু গত ক্লাসেই না, বরং আমি মনে হয় গত ক্লাসে ছিল উস্তাদজি। না, গত ক্লাসে তো আমি বলেছিলাম এটা পড়তে, কিন্তু আমি বলছিলাম যে আগে আপনাদেরকে হয়তো লিখিয়েছিলাম না এরকম, যে কালিমা কয় প্রকার, ইসম, ফাইল, হরফ, এগুলো লিখিয়েছিলাম না? জি, কিন্তু গত ক্লাসে এইটা হচ্ছে পড়া দিয়েছিলেন, বলেছিলেন যে এই 3টা পড়া থাকবে, ইসম, ফাইল, হরফের পরিচয়। কালিমা কালিমা কয় প্রকার আপনি বলুন? কালেমা 3 প্রকার। কালেমা 3 প্রকার। কি কি? ইসম, ফাইল, হরফ। রাহাত ভাই, আপনি ফাইল কাকে বলে? এটা ফাইল যে এসএম নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু 3 কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রাখে। আমি বলছি ফাইল। ফেল যে কালিমা 3 কালের কোনো একটি কালের সাথে সম্পর্ক রেখে নিজে নিজের অর্থ প্রকাশে সক্ষম, যেমন আলা। ধন্যবাদ। জামান, আপনি বলুন তো হরফ কাকে বলে? হরফ হচ্ছে যে শব্দ নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, অন্য একটা শব্দের সাহায্য দরকার হয় তার অর্থ প্রকাশ পূর্ণ করতে, যেমন ইলা, ফি, এগুলো হরফ। এবার খুব মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনুন। আমাদের কিছু কিছু পড়া কিতাব থেকে পড়ানো হবে, এবং কখনো কখনো আমি আপনাদেরকে বলবো, ওটা আপনারা আলাদাভাবে লেখার ব্যবস্থা করবেন, যাতে করে হ্যাঁ দিকে একটু লক্ষ্য রাখবেন। কারণ অনেক সময় কিতাবের পড়া অনেক কঠিন হয়ে যায়, শব্দগুলো অনেক কঠিন হয়ে যায়, বুঝতেও কঠিন হয়। তো এই জন্য মাঝে মাঝে আমি কিছু বলবো, ওগুলোকে আপনারা লিখে রাখবেন। আচ্ছা, আজকে বহস আফআলে মুতাসাররিফা বা রূপান্তরশীল ফাইল সমূহের আলোচনা হবে। ফাইলের পরিচয়। যেসব ফাইল বিভিন্ন সিগা বা রূপে রূপান্তরিত হয় সেগুলোকে আফআলে মুতাসাররিফা বলে। আবারও বলছি, যেসব ফাইল বিভিন্ন সিগা বা রূপে রূপান্তরিত হয়, যেমন ফাআলা, ফাআলা, ফাআলু, এই যে রূপান্তর হচ্ছে, পরিবর্তন হয়, এগুলোকে বলা হয় আফআলে মুতাসাররিফা। অথবা যে ফাইলের মাজি, মুজারে এবং আমরের গর্দান করা যায়, সমস্ত রূপান্তরশীল ফাইল কালের সাথে সম্পর্ক রাখা হিসেবে 3 প্রকার। তো এত কিছু ভেজাল না করে আমরা চোখ বন্ধ করে শিখে নিই। ফাইল 3 প্রকার। ফাইল কয় প্রকার? 3 প্রকার। ফাইল 3 প্রকার।
ফেল তিন প্রকারও বলা যাবে, আবার এটাকে আমরা কাল যদি বলি, হ্যাঁ কালের সাথে যদি সম্পর্ক করি তাহলে আমরা বলবো কাল কয় প্রকার? কালও তিন। কাল কয় প্রকার? তিন প্রকার। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। হ্যাঁ, এটা আমরা এবার আরবিতে লেখার চেষ্টা করি। হ্যাঁ, এটা এখানে দেয়া আছে, আপনাদের একটু দেখুন। প্রথমত লেখা আছে ফেলে মাদি, অর্থ হচ্ছে অতীতকাল বাচক ক্রিয়া। এরপরে লেখা আছে 2 নম্বর ফেলে মুস্তাকবিল, ভবিষ্যৎ কালবাচক ক্রিয়া। ফেলে হাল, বর্তমান কালবাচক ক্রিয়া। এটা এখানে দেয়া আছে। আমাদের ওই বাকি এতগুলো শেখার প্রয়োজন নেই, আমি যতটুকু বলতেছি অতটুকুই আপনারা শিখুন। প্রথমত আমি কি বলেছি? কাল কয় প্রকার? কি বললাম? কাল কি? 3 প্রকার। কাল 3 প্রকার। এক প্রকার হচ্ছে ফেলে মাদি অর্থাৎ অতীত, অতীতকাল। ফেলে মুস্তাকবিল, ভবিষ্যৎকাল। ফেলে হাল, বর্তমান কাল। কথা ক্লিয়ার? বেশ, এত কিছু শেখার প্রয়োজন নেই, আমি আপনাদেরকে সংক্ষেপে শেখাচ্ছি, এরপর আমরা সামনে চলে যাচ্ছি। এবার আসি একটা মজার বিষয়, তা হচ্ছে আমরা যেটা শিখলাম অতীত, বর্তমান, ভবিষ্যৎ। স্বাভাবিকভাবে আমরা বাংলায় এই 3 কালকে আমাদের ব্যবহার হিসেবে ব্যবহার করে থাকি, কথার হিসেবে। যেমন আমি গিয়েছিলাম, আমি এখন যাচ্ছি, আমি একটু পর যাব। হ্যাঁ, এই কথার কথা আমি একটা উদাহরণ দিলাম যে আমরা বাংলায় এবং ইংরেজিতেও 3 কালকে আলাদা আলাদা ভাবে ব্যবহার করে থাকি, কিন্তু মজার বিষয় হচ্ছে আরবিতে ফেলে মুস্তাকবিল এবং ফেলে হাল অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎ। হাল মানে হচ্ছে বর্তমান, মুস্তাকবিল মানে হচ্ছে ভবিষ্যৎ। এই হাল এবং মুস্তাকবিলকে সমন্বয় করে একটা গর্দান বানানো হচ্ছে আপনাদের সকলের সহজার্থে, অর্থাৎ বিশ্বের সমস্ত মানুষের সহজার্থে। ওটাকে বলা হয় ফেলে মুজারে। ওটাকে কি বলা হয়? ফেলে মুজারে। এখন ফেলে মুজারে লিখতে কিভাবে লিখতে হবে এটা দেখুন, এই পেজের মধ্যে লেখা আছে 2 নম্বর আল ফিআলুল মুদারি'। ফিআল এর যে রূপ বা সিগা দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে আল ফিআলুল মুদারি' বলা হয়। পেয়েছেন পড়াটা? 2 নম্বর। যথা আকরাউ, আমি পড়ছি বা পড়ব। তথা এই ফিআল মুজারি' এর অর্থ 2 ভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে ভবিষ্যতের অর্থ ব্যবহার করা যাবে, আরেকটা হচ্ছে বর্তমানের অর্থ ব্যবহার করা যাবে। এখন ওই শব্দটা এক, শব্দ এক, কিন্তু এক শব্দে আপনি ভবিষ্যতে ব্যবহার করতে পারবেন, বর্তমানও ব্যবহার করতে পারবেন। এখন প্রশ্ন জাগতে পারে যে আমি কোনটা ব্যবহার করব, বা আমি কিভাবে বুঝবো এখানে ভবিষ্যতের অর্থই তুলবো নাকি বর্তমানের অর্থই তুলবো, কিভাবে আমি অর্থ তুলবো, এরকম প্রশ্ন জাগতে পারে। তখন আমার উত্তর হচ্ছে যে আপনার বর্তমানের অর্থ তুলবেন না ভবিষ্যতের অর্থ তুলবেন, সেটা ডিপেন্ড করবে ওই শব্দের আগে এবং পরের বাস্তবতা দেখে। আগ পর বিবেচনা করে আপনি বুঝতে পারবেন এখানে কি বর্তমানের অর্থ তুলতে পারবেন নাকি ভবিষ্যতের অর্থ তুলতে সুন্দর হবে। এটা ইনশাআল্লাহ আমাদের অভিজ্ঞতাই বলে দিবে। এখন আজকে আমরা শিখলাম, প্রথমত আবার শুরু করি, ফেল মোট 3 প্রকার, বা অতীত কি বলে কাল মোট 3 প্রকার, জামানা 3 প্রকার। এক হচ্ছে মাদি, 2 হচ্ছে মুস্তাকবিল, 3 হচ্ছে হাল। মাদি মানে হচ্ছে অতীত, মুস্তাকবিল মানে হচ্ছে ভবিষ্যৎ, হাল মানে হচ্ছে বর্তমান। তারপর আবার শিখেছি মুস্তাকবিল এবং হাল তথা বর্তমান এবং ভবিষ্যৎ এই দুটোকে সমন্বয় করে একটি সিগাতে নিয়ে আসা হয়েছে, ওটার নাম হচ্ছে আল ফিআলুল মুদারি' তথা ফিআলে মুদারি'। ফিআলে মুদারি'ের মধ্যে বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দান করা হয়। বুঝাতে পেরেছি? জি স্যার। আজকে এতটুকুই থাকুক, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা সবাইকে শেখার, উত্তম ভাবে শেখার তৌফিক দান করুন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।